আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফটোশপের এই পর্যায়ে আমি আলোচনা করব ল্যাসো টুল সম্পর্কে। এই যে দেখুন, মুভ টুলের নিচে যে টুলটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল মূলত কোনো কিছু সিলেকশন করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যদি এই ল্যাসো টুলের ভেতরে খেয়াল করি, এখানে আসলে আমরা 3 ধরনের ল্যাসো টুল দেখতে পারবো। ফার্স্ট একটা হচ্ছে ল্যাসো টুল, তারপরে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, তারপরে হচ্ছে ম্যাগনেটেড ল্যাসো টুল। ফার্স্ট একটা যদি আমরা দেখি, এটা মূলত আমরা মাউস পয়েন্টারটা ফ্রি হ্যান্ড মুভ করে যে সিলেকশনটা তৈরি করি, সেটা মূলত এই ল্যাসো টুলের মাধ্যমে সিলেকশন করা যায়। সো আমি যদি দেখাই, একটু জুম করে নিই। ওকে, এখানে জাস্ট মাউস পয়েন্টারটার লেফট বাটন ক্লিক করে আমি জাস্ট এভাবে মুভ করতেছি। যতটুকু মুভ করতেছি ততটুকু কিন্তু এটা সিলেক্ট হচ্ছে। এখন দেখুন, এতটুকু আমি সিলেক্ট করছি, এতটুকু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এর ভিতর কালার অ্যাপ্লাই করি, দেখুন এর ভিতরে কিন্তু কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে আমরা যে ল্যাসো টুলটা দেখতে পাই, এটা কোনো জায়গায় পয়েন্ট আকারে সিলেকশন করা। ধরুন যে এখানে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখান থেকে আমাদের পয়েন্ট ক্রিয়েট করতে হবে। আমরা যেই পয়েন্টে রেখে মাউসের লেফট বাটনটা ক্লিক করতেছি, সেখানে মূলত একটা পয়েন্ট তৈরি হচ্ছে এবং সেখান থেকে মূলত আমাদের এই সিলেকশনটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন লাস্ট পয়েন্টে আসে, আমি যদি ছেড়ে দিই, তাহলে দেখুন এটা মূলত একটা সিলেকশন তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি যদি আবার দেখাই, ধরুন যে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার পয়েন্টটার চালু হয়ে গেছে এবং দেন আমি যদি মাউস পয়েন্টারটা একটু সরে আবার যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে মূলত একটা পয়েন্ট তৈরি হয়ে গেছে। আবার এখানে সরানোর পরে আবার যদি এখানে মাউস পয়েন্টারটা ক্লিক করি, তাহলে দেখুন আমার কিন্তু এভাবে সিলেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে এই ল্যাসো টুলের কাজ হচ্ছে পয়েন্ট তৈরি করে সিলেকশন করা। সো এই ল্যাসো টুলটা মূলত এভাবে কাজ করে। সো এরপরে আমরা যে ল্যাসো টুলটা দেখতে পাই, এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ল্যাসো টুল সম্পর্কে জানতে হলে আমার আগে এখানে কালার অ্যাপ্লাই করে একটা শেপ লাগবে কিংবা একটা পিকচার লাগবে। সো আমি এখানে একটা কালার অ্যাপ্লাই করে শেপ নিয়ে নিচ্ছি। সিলেকশনের ভিতরে আমি কালার অ্যাপ্লাই করলাম। ওকে, দেন এখন আমি যদি এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা সম্পর্কে বলি, এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা হচ্ছে কি, দেখুন এখানে 2 ধরনের কালার আছে, একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার। তো এই রেড কালার এবং হোয়াইট কালারের মাঝখানে এই যে দেখুন রেড কালারের একটা বর্ডার আছে। এই বর্ডারের 2 কালারের বর্ডার দিয়ে এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা কাজ করে। ঠিক আছে, আমি যখনই এই বর্ডার দিয়ে মাউস পয়েন্টারটা ঘুরাবো, তখন মূলত এই বর্ডার সিলেকশন করবে ম্যাগনেটিক ল্যাসো টুল দ্বারা। ঠিক আছে, আমি যদি দেখাই, ম্যাগনেটিক ল্যাসো টুলটা সিলেক্ট করলাম এবং এখানে মূলত ক্লিক করার পরে এখন আমি যদি এটা মাউস পয়েন্টারটা নিয়ে যাই, তাহলে দেখুন আমি যদি একটু দূরে দিয়েও নিয়ে যাই, তাহলে কিন্তু আমার এই রেড কালারটা সিলেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, রেড কালারের বর্ডার দিয়ে কিন্তু এটা সিলেকশন হয়ে যাচ্ছে। এটা মূলত এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ। এবং লাস্ট পয়েন্টটা এসে এখানে জাস্ট আমি ডাবল ক্লিক করব, তাহলে দেখুন এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে। সো এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা আর একটু ভালোভাবে বোঝাতে চাই, তাহলে আমি জাস্ট একটা পিকচার যদি নিয়ে আপনাদের মাঝে দেখাই। ধরুন যে আমি এখান থেকে একটা পিকচার নিলাম, এই পিকচারটা নিলাম। ওকে, এখন আপনাদেরকে আমি বোঝার যে ম্যাগনেটিক ল্যাসো টুলটা কিভাবে কাজ করে, এই যে দেখুন এই ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে আমি জাস্ট ওই ছেলেটাকে এখান থেকে সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করতে পারি। সো এটাতে জাস্ট ক্লিক করে এবং এই যে এই কোণায় ধরে, দেখুন এই কোণায় ধরে আমি জাস্ট কিন্তু এভাবে দেখুন যে দিক দিয়ে নিয়ে যাচ্ছি সেদিক দিয়ে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন হয়তো একটু সিলেকশনটা খারাপ হচ্ছে, তারপরে কিন্তু খুব সুন্দরভাবে সে নিজে সিলেক্ট করে নিচ্ছে। এই যে দেখুন এটা কিন্তু পুরোটা সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এই সিলেকশনটা, এখানে আরো 2টা ল্যাসো টুল ছিল, এই 2টা ল্যাসো টুল দিয়েও কিন্তু আমরা সিলেকশন করতে পারতাম, কিন্তু এতটা কিন্তু ভালো রেজাল্ট আসতো না। সো আমরা কিন্তু এরকম সিলেকশন করতে গেলে এই ম্যাগনেটিক ল্যাসো টুল দ্বারা সিলেকশন করতে পারবো খুব ইজিলি। সো ফটোশপের আগের ভার্সনগুলোতে এই ল্যাসো টুলের অনেক ব্যবহার হতো, কিন্তু বর্তমানে ফটোশপের আপডেটগুলো আসার পরে ফটোশপে আরও নিত্য নতুন বেশ কিছু
ফিচার নিয়ে এসেছে, যার কারণে এই ল্যাসো টুলের বিশেষ তেমন ব্যবহার হয় না। তারপরেও আপনাদেরকে বিষয়গুলো জানতে হবে। সো এই ছিল মূলত এই ল্যাসো টুলের কাজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।